অবশেষে আমরা কাপ পেলাম। অবশেষে মানে এত এত বছর পর, মানে এত অপেক্ষার পর, এতবার স্বপ্নভঙ্গ হওয়ার পর এইবার কাপ পেলাম। একেবারে যা সেরা লাগলো, সেরা। ভারত যখন ট্রফিটা জিতলো আমি নিজে বিশ্বাসই করতে পারছি না ভারত ট্রফি জিতেছে। যে বারবার ফাইনাল সেমিফাইনালে গিয়ে হারে, আজকেও হারার পরিস্থিতি হয়েছিল। আমার হার্ট ব্রেকের মতো অবস্থা, কি অবস্থা, আমি খেলা দেখছিলামই না। তারপর পরে কিছুক্ষণ পর দেখি খেলা চালাই 6 বলে 16 রান, তখন থেকে দেখা শুরু করি। ওরকম চাপের মুহূর্তে সত্যি কথা বলতে খেলা দেখা সম্ভব না। এই বছর মানে কলকাতাকে সাপোর্ট করি, কলকাতা কাপ জিতলো, ইন্ডিয়াকে সাপোর্ট করি, ইন্ডিয়া কাপ জিতলো। এই বছরটা খুবই যেন একদম সেরা সেরা, অবিশ্বাস্য। ভারত কাপ জিতেছে, বাজি ফাটছে, আনন্দিত প্রত্যেকটা ভারতবাসী। এটাই চেয়েছিল যে আজকে ভারত জিতুক। আর সরি বাংলাদেশের জন্য, সরি যারা ভেবেছিল সাউথ আফ্রিকা জিতবে, তাদের কিচ্ছু করার নেই। সব সময় ভারত হেরে যাবে এটা হতে পারে না। হারতে 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 অবশেষে আমরা জিতেছি। অবশেষে 2013 সালের পর আমরা আইসিসি ট্রফি জিতেছি। রোহিত শর্মার জন্য ম্যাচ শেষে আবেগের মুহূর্তে মানে মাটিতে শুয়ে পড়েছিল মুখ টুকরে, যে সে নিজে এখনও বিশ্বাস করতে পারছিল না ভারত যে জিতেছে, মানে অবিশ্বাস্য। ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল হার্দিক পান্ডিয়া ওই যে আউট করলো হেনরি ক্লাসেনকে, ওই একটা টার্নিং পয়েন্ট। আর একটা টার্নিং পয়েন্ট সূর্যকুমারের ক্যাচটা, ডেভিড মিলারের আউটটা। আর অক্সার প্যাটেলকে যেখানে কুলদীপে তো মার খাচ্ছে, সেখানে অক্সার প্যাটেল ভালো করছিল, বাট তাকে পুরো টানা বোলিংয়ে দেওয়ার দরকার নেই। হার্দিককে রেখে দিয়েছিল কেন আমি বুঝলাম না। হার্দিক পান্ডিয়াকে দেখি বোলিংই দিচ্ছিল না। হার্দিক পান্ডিয়াকে অনেক পরে বোলিং দিল, তারপর হার্দিক পান্ডিয়া আসার সাথে সাথে উইকেট নিল। আরে হার্দিক পান্ডিয়াকে দরকার এইবারের বিশ্বকাপে, কিন্তু খুব ভালো বল করেছে হার্দিক পান্ডিয়া, তাকে বোলিংয়ে দেওয়া উচিত, তাকে বোলিংয়ে দিয়েছে। অবশেষে ভারত কাপ পেল, এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারো না। ভারত কাপ জিতেছে, মানে খুবই খুশি, খুবই আনন্দিত আমি। এবং 176 রান তুলেছিল 7 উইকেটে 20 ওভারে ইন্ডিয়া, এবং সাউথ আফ্রিকা 7 রানে হেরে যায়। সাউথ আফ্রিকা 7 রানে হারে এবং ইন্ডিয়া 7 রানে যেতে সাউথ আফ্রিকা 169 রান তোলে 8 উইকেটে 20 ওভারে। রিজ্জা হেন্ড্রিক্স 5 বলে 4 রান করে, বুমরার বলে বোল্ড হয় রিজ্জা হেন্ড্রিক্স। কুইন্টন ডি কক 31 বলে 39 রান, 4-4 1-6। আকদীপ সিং অনবদ্য বোলিং করেছে এইবারের বিশ্বকাপে। বুমরা, আকদীপ সিং, হার্দিক পান্ডা তিনজনেই একবারে অপ্রতিরোধ বোলিং করেছে। কুলদীপও ভালো বল করেছে, বাট ফাইনাল ম্যাচে ভালো করতে পারেনি, সেটা আলাদা ব্যাপার। সব ম্যাচেই যে ভালো করে দেবে এমন কোনো কথা নেই, অন্য ম্যাচে তো ভালো করেছে। অ্যাডিন মার্করাম 5 বলে 4 রান করেছে, একটা 4 মিনিটে আউট হয়ে গেছে মার্করাম। ক্রিস্টিয়ান স্টাফস 21 বলে 31 রান, 3-4 1-6। অক্সার প্যাটেল একদম দুর্দান্ত আউট করেছে, এটা গুরুত্বপূর্ণ সময় প্রয়োজনে উইকেট নিয়েছে, তবে মার খেয়েছে। ওই একটা ওভারে মার খেয়ে গেল প্রচণ্ড। হেনরি ক্লাসেন 50 করলো 27 বলে 52 রান, 2-4 5-6। হার্দিক পান্ডিয়া আউট করেছে। হেনরি ক্লাসেন পুরো বিধ্বংসী। এই ইনিংসটা ভারতের 176 রান উঠেছে। যদি প্রথম থেকে উইকেট না পড়ে যেত, এটা 190-95 হলে সাউথ আফ্রিকা সেটাও তুলতে পারতো না। এখানে ইন্ডিয়ার যদি বোলিং খারাপ হতো, ইন্ডিয়া কখনোই জিততে পারতো না। এটা ব্যাটিং পিচই ছিল, ব্যাটিং পিচ ছিল বলেই সাউথ আফ্রিকা পুরো চেস করে দিচ্ছিল, পরে আর চেস করতে পারেনি, উইকেট পড়ে যায় বলে। ডেভিড মিলার 17 বলে 21 রান, 1-4 1-6। এর জন্য ফাইনাল ম্যাচে সবসময় আগে ব্যাট নেওয়া উচিত। ভারত যেটা করেছিল, প্রথমে ব্যাট নিয়ে নিশ্চিন্তে ব্যাটিং করুক, তারপর আর কি চেস না করাই ভালো। আর সাউথ আফ্রিকা চেস করার জন্য হারলো। এর আগেও ভারত ডিফেন্ড করতে গিয়েই জিতেছিল। আগেরবার ম্যান অফ দ্য ম্যাচ মানে আগেরবার গৌতম গম্ভীর যে ইনিংসটা খেলেছিল 2007 টি-20 বিশ্বকাপে, সেই ইনিংসটাই যেন খেললো বিরাট কোহলি এবার পুরো একা ধরে। আর বিরাট কোহলি ধরে না খেললে অক্সার প্যাটেলও খেলতে পারতো না, দুবেও খেলতে পারতো না। দুবে, অক্সার প্যাটেল দুজনেই ভালো খেলেছে, বিরাট কোহলি তো অপ্রতিরোধ খেলেছেই। ওস্তাদের মার শেষ রাতে, মানে অবিশ্বাস্য। আর মার্কো জনসন 4 বলে 2 রান, এটা বুমরার বলে আউট হয়েছে। রাবাদা 3 বলে 4 রান, হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়েছে। সমগ্র ভারতবাসী অপেক্ষায় ছিল ভারত কাপ জিতবে, ম্যাচটা দেখার অপেক্ষায় ছিল। অবশেষে জিততে পেরেছে। ওয়ানডে ওয়ার্ল্ড কাপে এত ভালো খেলার পর হেরে গেছিলো, এইবার আমরা হারিনি, এইবার আমরা জিতেছি। অবশেষে আমরা ট্রফি জিততে পেরেছি, মানে অবিশ্বাস্য ভালো লাগছে। যে আকদীপ সিং 4 ওভারে মাত্র 20 রান দিয়ে 2 উইকেট নিয়েছে, অনবদ্য বোলিং। বুমরা 4 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট নিয়েছে, অনবদ্য বোলিং। হার্দিক পান্ডিয়া 3 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। হার্দিক, জাসপ্রীত বুমরা, আকদীপ সিং আজকের ম্যাচে তিনজনেই সেরা বোলার। জাদেজা এইবারের বিশ্বকাপে সেরকম ভূমিকা পালনই করলো না। দুবে তাও ব্যাটিংয়ে রান টান করেছে কিছু কিছু ম্যাচে, জাদেজা তো তাও করেনি। জাদেজা 1 ওভারে 12 রান দিয়ে কোনো উইকেট পায়নি। কুলদীপ আজকে মার খেয়ে গেছে, 4 ওভারে 45 রান খেয়েছে, কোনো উইকেট পায়নি। প্রথম কথা, স্পিনারদের বল কোনো স্পিনই করছিল না, ওই জন্য ওই জন্য তাদের বল খেলতে পারছিল, আর ফাস্ট বোলারদের বল খেলতে অসুবিধা হচ্ছিল। রিজা হেন্ড্রিক্স 7 বলে 7 রানে 1 উইকেট, তারপর অ্যাডিন মার্করাম 12 রানে 2 উইকেট, ক্রিস্টিয়ান স্টাফ 70 রানে 3 উইকেট, কুইন্টন ডি কক 106 রানে 8 উইকেট,
4 উইকেট, হেনরি ক্লাসেন 151 রানে 5 উইকেট, মার্কো জনসন 156 রানে 6 উইকেট। 6 বলে লাস্টে 16 রান বাকি ছিল, সেটা ডিফেন্ড করে হার্দিক পান্ডিয়া এবং অনবদ্য ডিফেন্ড করে। আমি ভেবেছিলাম আবার জাদেজাকে বোলিংয়ে না দেয়, জাদেজাকে দেয়নি, ভালোই হয়েছিল। 1 থেকে 6 ওভারে তুলেছিল 42 রানে 2 উইকেট সাউথ আফ্রিকা, যেটা খুব একটা ভালো তুলতে পারেনি। ক্রিস্টিয়ান স্টাফস আর ডি কোক ভালো পার্টনারশিপ তুলেছিল 38 বলে 58 রানে। তারপরে হেনরি ক্লাসেন আর ডি কোক 23 বলে 36 রানে। তারপর আবার হেনরি ক্লাসেন আর মিলার 22 বলে 45 রানের পার্টনারশিপ তুলেছিল। 9 বলে 5 রানের পার্টনারশিপ করেছিল মার্কো জনসন আর মিলার। আর ইন্ডিয়া 7 রানে জিতে যায়। ইন্ডিয়ার ইনিংসে রোহিত শর্মা 5 বলে 9 রান, 2টো 4 মেরেছিল, কেশব মহারাজের বলে আউট হয়েছিল। আর পান্ত একটা গুরুত্বপূর্ণ সময় ভুল শট খেলে আউট হয়ে যায়, 2 বলে 0 করে মহারাজের বলে আউট হয়েছে। আজকে যদি ভারত হেরে যেত, এবার যদি ট্রফি না জিততে পারতো, তাহলে কিন্তু পান্ত ট্রল হতেই হতো। আর কোহলি 59 বলে 76 রান, 6টা 4, 2টো 6, 128 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। 128 স্ট্রাইক রেটে ব্যাটিং করেও যে জেতা যায়, এটা প্রমাণ করেছে কিং কোহলি, ধরে খেলেও অবিশ্বাস্য, পুরো পরিস্থিতি অনুযায়ী খেলেছে। অন্যদিন ভুলভাল শট খেলে আউট হয়, আজকে বিরাট কোহলি ভালো খেলেছে। এই অ্যাঙ্কার রোলটাই প্লে করে বিরাট কোহলি খেলে। বিরাট কোহলি অপোজিটে থাকা মানে একেবারে স্ট্রং, যেই ব্যাটিংয়ে থাকুক না কেন সে ভালো ব্যাটিং করতে পারে। অক্সার 31 বলে 47 রান, 1টা 4, 4টে 6, 151 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে অক্সার, রান আউট করেছে ডি কোক। আর শিবম দুবে 16 বলে 27 রান, 3টে 4, 1টা 6, 168 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে শিবম দুবে। আর হার্দিক পান্ডিয়া 2 বলে 5 রান, 1টা 4, আর জাদেজা 2 বলে 2 রান, নকিয়া আউট করেছে। মার্কো জনসন 4 ওভারে 49 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। মহারাজ 3 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। এসব মহারাজ সত্যি খুব ভালো বল করছিল শেষ দিকে। রাবাদা 4 ওভারে 36 রান খেয়েছে, 1 উইকেট। মার্করাম 2 ওভারে 16 রান দিয়ে কোনো উইকেট পায়নি। নকিয়া 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। রাবাদার থেকে নকিয়া ভালো বল করেছে। টি শামসি 3 ওভারে 26 রান দিয়ে কোনো উইকেট পায়নি। রোহিত আর পান্ত পরপর আউট হয়ে যায় 23 রানে, তারপর 34 রানে 3 উইকেট। সূর্য আজকে গুরুত্বপূর্ণ ক্যাচ ধরেছে, ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ক্যাচ ধরে ম্যাচ জিতে নিয়েছে, ওখানে যদি ক্যাচ না ধরতে পারতো ওটা 6 হয়ে যেত, ম্যাচের মোমেন্টাম ঘুরে যেত, মিলার জিতিয়ে দিতই দিত। মিলার এমন একটা ব্যাটসম্যান। তারপর কোহলি অনেক পরে আউট হয় 163 রানে। 48 রানে 48 বলে 50 রান করেছিল, সেখান থেকে যে 76 রান করেছে 59 বলে অনবদ্য। 2014 টি-20 বিশ্বকাপে একা খেলে গিয়েছিল, 77 রান করেছিল বিরাট কোহলি, বাট সেবার কাপ পায়নি ভারত, সেবার রানার্স আপ হয়েছিল, এবার কাপ জিততে পেরেছে অবশেষে। মানে দারুণ, বিরাট কোহলি আনন্দ করছিল। ভারত তুলেছিল 1 থেকে 6 ওভারে 45 রান, 3 উইকেট পড়েছিল, ওদের 2 উইকেট পড়েছিল 42 রান। মানে ভারতের রান বেশি উঠেছিল, ওদের আবার রানটা একটু কম উঠেছিল, উইকেট কিন্তু বেশি পড়েছিল। আর রোহিত আর কোহলি 10 বলে 23 রানের পার্টনারশিপ হয়। সূর্যকুমার যাদব আর বিরাট কোহলি 15 বলে 11 রানের পার্টনারশিপ হয়। অক্সার আর কোহলির মধ্যে 54 বলে 72 রানের পার্টনারশিপ হয়, একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। শিবম দুবে আর কোহলির মধ্যে 33 বলে 57 রানের পার্টনারশিপ হয়। দুবে আর হার্দিক পান্ডিয়ার মধ্যে 5 বলে 11 রানের পার্টনারশিপ হয়। আর এই ম্যাচটা পুরো লড়াই করে ভারত জিতেছে, পুরো হেরে যাচ্ছিল ভারত, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। একসময় 30 বলে 30 রান বাকি ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। অবিশ্বাস্য, দারুণ লাগলো। মানে এরপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে এরপরে কী কী সিরিজ রয়েছে ভারতের। অবশেষে আর বলতে পারবে না ভারত কাপ পায়নি, অবশেষে রোহিত শর্মা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, অন্তত একটা আইসিসি ট্রফি জিতেছে। এর আগে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হারলো, টেস্ট চ্যাম্পিয়নশিপ হারলো, টি-20 ওয়ার্ল্ড কাপ হারলো, বাট এইবার অন্তত জিতেছে টি-20 ওয়ার্ল্ড কাপটা। অবিশ্বাস্য, মানে দারুণ লাগলো। আর সাউথ আফ্রিকার আর জেতা হলো না, তারা রানার্স আপ হলো, কিছু করার নেই। অবিশ্বাস্য, দারুণ।